নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো হোমমেড হায়দ্রাবাদি বিরিয়ানি। যেভাবে বানাবো, যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে, আমি এখানে বিরিয়ানি মশলা ব্যবহার করব, আদা রসুন পেস্ট, পেঁয়াজটা আমি এখনও কাটা হয়নি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিঠা আতর এখানে 3-4 ড্রপের মতো নিয়েছি। এটা স্যাফরন ওয়াটার, এখানে চিকেন নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি ঘি, এখানে নিয়ে নিয়েছি গোলাপ জল। রাইসটাকে আমি ফুটতে দিয়েছি, জাস্ট ঘরোয়া রাইস। এখানে তেল দিয়েছি, লবণ দিয়েছি, আর গোটা গরম মশলার মধ্যে রয়েছে লং, এলাচ আর দারচিনি। 70% ফুটিয়ে নেব, তারপর আমি পরবর্তী স্টেপ দেখাবো। আর এছাড়াও ডিম সিদ্ধ, আলু, যেগুলো বিরিয়ানিতে মাস্ট লাগেই। তাহলে আপনারা ফলো করুন, দেখতে থাকবো কিভাবে আমি বানাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি বেরেস্তা তৈরি করব। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল, আঁচটা জোরে তুলে দিয়েছি, প্রয়োজনে কমাতে বাড়াতে হবে, সময় লাগবে। আগে বেরেস্তা তৈরি করে নিয়ে তারপর ফিরে আসছে। বেরেস্তা পেঁয়াজ তৈরি হয়ে এসেছে, আর একটু হবে, আর একটু হলে একদম পুরো একটা ক্রাঞ্চি ভাব এসে যাবে। এখানে নিয়ে নিয়েছি বয়েলড পটেটো আর 2টো সিদ্ধ ডিম, এটা বিরিয়ানিতে লাগবে। তৈরি হয়ে গেছে এই যে বেরেস্তা পেঁয়াজ। এবার আমি এতে কিছুটা রেখেছি, এতে চিকেনটা দিয়ে দেবো। আঁচটা কমিয়ে রাখবো, একটু ভালোভাবে ভেজে নেবো চিকেনটা। বেরেস্তা পেঁয়াজের সঙ্গেই ভাজবো, জাস্ট আমি একটু ঢাকনা দিয়ে দেবো। চিকেন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এতে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে আমি দেব আদা রসুন পেস্ট, ভালো করে কষিয়ে নেব। এবারে এতে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। একটু জল দিয়ে দেবো, না হলে না শুকিয়ে তলাটা পুড়ে যেতে পারে। পরপর একটা করে সব যা যা দরকার আমি সেগুলো সব দিয়ে দেবো। এবারে দেব বিরিয়ানি মশলা, চালটা যেহেতু আমি 70% তৈরি করে রেখে দিয়েছি, তাই একটু এটাতে ফোটাতে হবে। এবারে আমি এগুলো সব ভালো করে কষাবো। ব্যবহার করব, এবার আমি ঘি ব্যবহার করব, 2 চামচের মতো ঘি দেব, বেশি দেব না, জাস্ট 2 চামচের মতো ঘি। এবার আমি এতে দিয়ে দেবো মিঠা আতর। এতে যেহেতু লেগে রয়েছে তাই আমি এতে একটু জল দিয়ে দেবো। মিঠা আতরটা এতে দিয়ে দেবো। এবার গোলাপ জলটা দেব, যে গোলাপ জলটা ছিল, গোলাপ জলটা দিয়ে আমি জাস্ট এবার একটুখানি নাড়িয়ে নেব। এবার আমি যে 70% রাইস করে রেখেছিলাম সেইটা এবার আস্তে আস্তে কিন্তু অল্প অল্প করে উপর দিয়ে দেবো।
আর কিছু করার দরকার নেই। জাস্ট এবার আমি এর ওপর দিয়ে একদম আঁচটা কমিয়ে রেখে দেবো। কমিয়ে রেখে দিয়ে আলুগুলোও দিয়ে দেবো এতে। এটা বয়েল করা রয়েছে, জাস্ট 10 মিনিট আমি কিন্তু এটাকে একদম কম আছে কিন্তু আমি এটাকে ভালো করে, বেশি অতিরিক্ত দেব না। এবার আমি এতে ডিম দিয়ে দেবো। ডিম দেবো আর হচ্ছে বেরেস্তা পেঁয়াজ যেগুলো করেছিলাম সেগুলো দিয়ে দেবো। সুন্দর ক্রাঞ্চি হয়েছে, একদম পুরো মুচমুচে হয়েছে, খুবই মুচমুচে। আর অল্প পরিমাণে জাস্ট ওপর দিয়ে ছড়িয়ে দেবো লবণ। এখানে যে স্যাফরন ওয়াটারটা রেখেছিলাম, এই যে স্যাফরন ওয়াটারটা ভিজেছে, এটা আরও কালার আসতো আর একটু ভিজলে, কিন্তু যেহেতু আমি এটা দেরিতে ভিজিয়েছি, ব্যাস এটা এবার আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এবার আমি কিন্তু একদম আঁচ কমিয়ে 10 মিনিট আমি কিন্তু দমে রেখে দেবো। তারপর সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে হায়দ্রাবাদি দম বিরিয়ানি। যেহেতু এখনও বিরিয়ানিটা হচ্ছে, তাই আমি এই সুযোগে প্ল্যাটারটাকে সাজিয়ে নিলাম টমেটো আর পেঁয়াজ দিয়ে। কত সুন্দর হয়েছে দেখতে। এবার আমি প্ল্যাটারটাকে সাজাবো। প্ল্যাটারটাকে সাজিয়ে তারপর ফিরে আসছি। গরম গরম বিরিয়ানি তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেল গরম গরম হায়দ্রাবাদি দম বিরিয়ানি, এবং এটা সম্পূর্ণভাবে হোমমেড। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই আপনারা এইভাবে বানান আর গরম গরম এনজয় করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শীতের মরশুমে এই যে গজনীয়া ফুল কেমন সুন্দরভাবে ফুটেছে। এটা আমার রান্নাঘরেতে এইটা থাকে, ভালো লাগে। সবসময় মন মেজাজ না ভালো থাকলে তখন এই যে একটা করে ফুটছে আর আরেকটা করে আবার ফের কুড়িয়ে আবার ফের নতুন করে আসছে। যেই সূর্য উঠবে কি সুন্দরভাবে মেলে ধরে, আবার ফের যেই সন্ধে হতে থাকে আস্তে আস্তে এগুলো কিন্তু বন্ধ হতে থাকে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান শ্রী ভগবান বাচমধ্যে সপ্তম পার্থ জন্মদশ্রয় অসংশয়ং সমগ্রং যথা শীতশ্রীণ জ্ঞানান্তিহং সবিজ্ঞানবিদং বক্ষম্যশীর্ষত যজ্ঞাত্মনিহভিজ্ঞাতব্যম বশিষ্যতে মনুষ্যানাং সহস্রেষু কশ্চিজ্জত সিদ্ধায় যতদামপি সিদ্ধানাং কশ্চিন্নাং ব্যক্তি তত্ত্বতঃ ভূমিরাপনলবায়ুখং মনোবুদ্ধিরেব চ অহংকার ইতি ভিন্না প্রকৃতির অষ্টাধ্যায়।